সুপ্রিয় দর্শক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন যে সমস্ত ব্যক্তিরা ক্ষেত মজুর, ভাগ চাষি, অন্যর জমিতে খেটে খায় সে সমস্ত ব্যক্তিদেরও এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের মতো প্রতি বছর 2000 করে 4000 টাকা দেওয়া হবে এবং তিনি তার কথা মতো 15ই ফেব্রুয়ারি থেকে প্রতিটি বিধানসভাতে একটি করে ক্যাম্প বসিয়েছেন। সেই ক্যাম্পে কিন্তু এই ফর্ম এখন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এই ফর্মটা আছে 3 পাতার। এই ফর্মটা কি করে সঠিকভাবে ফিল আপ করবেন এবং জমা দেবেন তার জন্য কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন এই ফর্মটা এখন ফিল আপ করা শুরু করি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। এই যে এখন যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেই ফর্মটা হলো ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই আবেদনপত্রটা আপনারা ফিল আপ করবেন কীভাবে এবার দেখে নিন। এই ফর্মটা আপনারা বাংলা, ইংরেজি যেটা খুশি সেটা দিয়ে ফিল আপ করতে পারেন। প্রথমে দেখুন ব্যক্তিগত তথ্য, তারপরে বলছে নাম। আমি এখানে একজনের নাম দিয়েছি যে ব্যক্তি কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তারপরে বলছে বাসস্থানের ঠিকানা, তারপরে হলো গ্রাম। এ দেখুন নিজের গ্রামটা দিয়ে দেবেন, আপনি যে গ্রামে বসবাস করেন। তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম আমি দেখুন বসিয়ে দিয়েছি সরলপুর। তারপরে দেখুন পোস্ট অফিস, আপনার নির্দিষ্ট যেটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিয়েছি দেবাইপুর। তারপরে দেখুন ব্লক, এখানে আমি একটা ব্লকের নাম দিয়েছি। তারপরে দেখুন পুলিশ স্টেশন মানে থানা, থানার নাম রানীতলা, আপনাদের যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে হলো ডিস্ট্রিক্ট জেলা, আপনি যে জেলা থেকে আবেদন করবেন সে জেলার নামটা এখানে দেবেন। তারপরে দেখুন পিনকোড, আপনার এলাকার পিনকোড নম্বর এই নির্দিষ্ট ঘরে বসিয়ে দেবেন। তারপরে দেবেন বেনিফিশিয়ারি মানে যে আবেদন করছে তার জন্ম তারিখ। এ দেখুন জন্ম তারিখ দিয়েছি 19/4/1992। তারপরে দেখুন এখানে বলছে বয়স 1/4/2026 অনুযায়ী। তাহলে এখানে বয়সটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন 1/4/2026, অর্থাৎ 1 এপ্রিলে যত বয়স হবে ঠিক তত বয়সটা এখানে বসাবেন। আমি দিয়ে দিয়েছি 32। তারপরে দেখুন আছে জেন্ডার বা লিঙ্গ, এখানে পুরুষ, মহিলা, অন্যান্য আপনি যেটা সেটা দিয়ে দেবেন। যেহেতু আমি একজন পুরুষের ফর্ম ফিল আপ করছি তাই এখানে দিলাম মেল, হয়ে গেল। তারপরে দেখুন এখানে আছে শ্রেণী, কোন শ্রেণী, সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, অনগ্রসর শ্রেণী কোনটা। তাহলে আমি কিন্তু জেনারেল, যেহেতু আমার এই ধরনের কোনো সার্টিফিকেট নেই তাই আমি জেনারেলে টিক চিহ্ন দিলাম। তারপরে বলছে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নম্বর, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা আছে এরকম মোবাইল নম্বর কিন্তু এখানে দেবেন। এই দেখুন নির্দিষ্ট যে ঘরটা আছে এই ঘরে মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপরে বলছে আধার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর আবশ্যিক কিন্তু এটা দিতেই হবে। এখানে আপনার 12 ডিজিটের আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন। আমি শুধু দেখানোর জন্য একটা আধার কার্ড নম্বর বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন এখানে বলছে ভোটার কার্ড এপিক নম্বর আবশ্যিক নয়, তাও কিন্তু আপনারা এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। আপনার কিন্তু এখানে পরিচয়ে সুবিধা হবে। এখানে আমি একটা ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে দিয়েছি। যার ফর্ম ফিল আপ করছেন আপনারা তার ভোটার আইডি কার্ডের নম্বরটা এখানে দেবেন। তারপর বলছে ব্যাংকের তথ্য, এই দেখুন এখানে আছে ব্যাংকের তথ্য এবং নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ যে ব্যক্তির আবেদন করছেন সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কী নাম আছে সেই নামটা কিন্তু এখানে বসাবেন। এই দেখুন দিয়ে দিয়েছি কোয়েল রহমান। আচ্ছা এটা হলো। তারপরে দেখুন অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দেবেন। এই দেখুন নম্বরটা এখানে বসানোর ঘরগুলো আছে, আপনার 16 ডিজিট কি 14 ডিজিট যেটা হবে সেটা কিন্তু এখানে পুরোপুরি বসিয়ে দেবেন। তারপরে সেই ব্যাংকের আইএফএসসি কোড নম্বর, সেই আইএফএসসি কোড নম্বরটা এই ঘরে বসাবেন। তারপরে এখানে দেখুন ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে পাসবই আছে সেই ব্যাংকের নামটা এখানে দেবেন। তারপরে হলো ব্রাঞ্চ নেম, ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি সে ব্রাঞ্চের নাম, এই দেখুন আমার ব্রাঞ্চের নাম দেবাইপুর, আমি দিয়ে দিয়েছি। তারপরে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ অ্যাকাউন্টের ধরন, আপনার সেভিংস নাকি কারেন্ট। যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্ট তাই আমি কিন্তু সেভিংস অপশানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে বলছে ব্যাংকের সংযুক্তি নথি, ফটোসহ ব্যাংক পাসবই অর্থাৎ ব্যাংকের প্রথম পাতার জেরক্স কিংবা বাতিল চেক, বাতিল চেকের জেরক্স আপনি যদি দেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি পাসবই জেরক্স দেন তাহলে কিন্তু এই উপরের অপশানে টিক চিহ্ন দেবেন। তারপরে মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ যেটা আমরা নমিনি বুঝি,
ওই ব্যক্তি যাকে নমিনি করতে চাইছে তার নাম দেখুন দিয়ে দিয়েছি, কোয়েল রহমানের মায়ের নাম শাকিলা রহমান। আচ্ছা হলো। তারপরে আবেদনকারীর সাথে সম্পর্ক, এখানে মাদার দিয়ে দিয়েছি। তারপরে এবার নমিনির পিতা অথবা স্বামীর নাম, এখানে নমিনির পিতার নামই দেওয়া হয়েছে একরামুল হক। তারপরে দেখুন জন্ম তারিখ, অর্থাৎ নমিনির জন্ম তারিখ এখানে দিতে হবে। তারপরে দেখুন এখানেও একটা অপশান আছে 1/4/2026 অনুযায়ী সেই নমিনির বয়স কত, এই বয়সটা আপনারা বের করে এখানে লিখে দেবেন। এই দেখুন লিখে দিয়েছি 61 বছর বয়স। এবার কিন্তু আপনার প্রথম পাতার ফর্ম ফিল আপ শেষ। এই যে দাগ থেকে নিচের অংশটা দেখছেন, এই অংশটা কিন্তু আপনি যখন ফর্ম ফিল আপ করে জমা দেবেন অফিসে গিয়ে, তখন কিন্তু এই অংশটা ছিঁড়ে আপনাকে দেবে। এই দেখুন আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য, শুধুমাত্র অফিস ব্যবহার করবে, আর কিন্তু কেউ ব্যবহার করবে না। এবং যে অফিসার এই ফর্মটা গ্রহণ করবেন সে কিন্তু এখানে সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে এই অংশটা ছিঁড়ে। এইবার আমরা দ্বিতীয় পাতায় কিন্তু এবার যাব। এবার দেখতে পাচ্ছেন এই ফর্মেরই দ্বিতীয় পাতা। দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, আধার তথ্য, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। তাহলে আমি যে ব্যক্তি আবেদন করছে তার নাম কোয়েল রহমান, তারপরে দিতে হবে তার বাবার নাম, এই দেখুন পিতা, স্বামীটা কেটে দিয়েছি। তারপরে গ্রামের নাম দেবাইপুর, তারপরে তার পঞ্চায়েতের নাম দেবেন, আপনার যেটা পঞ্চায়েত হবে সেটা দেবেন, আমি একটা দিয়ে রেখেছি। তারপরে কি এখানে ব্লক, আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন জেলা, এই জেলার নাম আমি মুর্শিদাবাদ দিয়েছি, আপনি আপনার জেলার নাম এখানে দিয়ে দেবেন। তারপরে একটা অঙ্গীকারনামা আছে, এই অঙ্গীকারনামাটা আপনারা কিন্তু একবার পড়ে নেবেন। তারপরে নিচে দেখুন আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। আধার নম্বর আমি একটা দেখানোর জন্য দিয়ে দিয়েছি। তারপরে নিচে দেখুন ভোটার কার্ড নম্বর, এখানে কিন্তু যে ব্যক্তি আবেদন করছে অবশ্যই তার ভোটার আইডি কার্ড নম্বরটা দিতে হবে। তারপরে বলছে দেখুন নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো দেবেন সব কাগজপত্র অবশ্যই কিন্তু টিপছাপ অথবা সিগনেচার করে দেবেন। তারপরে হলো স্থান, আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারিখ, আপনি কোন তারিখে জমা দেবেন সে তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই, এখানে কিন্তু আবেদনকারী যেন অবশ্যই সিগনেচার করে কিংবা টিপসই দেয়। হয়ে গেল। তারপরে এবার নিচে দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র, অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম। আপনি কিন্তু সরকারকে একটা ডিক্লেয়ার দেবেন যে আমার জমি নেই, আমি ভাগ চাষি, আমি ক্ষেত মজুর, এই সবগুলো কিন্তু এই দেখুন নিচে লেখা আছে, এগুলো একবার পড়ে নেবেন। দেখুন আবার এখানে এই স্বঘোষণাপত্রতে কি বলছে, আমি যে ব্যক্তি আবেদন করছে তার নাম দিয়ে দিয়েছি আমি কোয়েল রহমান, তারপরে তার বাবার নাম মোস্তাফিজুর রহমান, তারপরে তার গ্রামের নাম, তারপরে তার পঞ্চায়েতের নাম, তারপরে তার ব্লকের নাম, অথবা সে যদি শহরাঞ্চলে বাস করে তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটির নাম দেবে। দেখুন তারপরে থানা রানীতলা, তারপরে কিন্তু মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা, আপনি যে জেলার বাসিন্দা সে জেলার নাম এখানে দিয়ে দেবেন। এটা যখন আপনারা পড়ে নেবেন তারপরে নিচে দেখুন সবশেষের লাইনে আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী, সঠিক বাক্সে টিকচিহ্ন দিন। আপনি কৃষক বন্ধু পান কি না, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন, অর্থাৎ কোনো মহিলা যদি আবেদন করেন যদি পেয়ে থাকেন অবশ্যই টিকচিহ্ন দেবেন। তারপরে যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আবারও স্থান দেবেন, তারপরে আবারও কিন্তু তারিখ দেবেন। তারপরে দেখুন এখানে আবেদনকারীর স্বাক্ষর টিপসই, আবেদনকারীর মোবাইল নম্বর, এই আবেদনকারীর স্বাক্ষর এখানে করে দেওয়া আছে। মোবাইল নম্বরটা আমি কিন্তু এখানে একটা দেখানোর জন্য দিয়ে দিলাম, এখানে মোবাইল নম্বর অবশ্যই দিয়ে দেবেন আপনারা। তাহলে এই ফর্মের দ্বিতীয় পাতা কিন্তু শেষ হয়ে গেল, আর কোনো কাজ নেই। এবার তৃতীয় পাতায় কি আছে দেখুন। এবারে দেখছেন তৃতীয় পাতা পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, এখানে হলো চেকলিস্ট। এখানে বলছে অনুগ্রহ করে নিকটতম ক্যাম্পে টিক দেওয়া নথিগুলির ফটোকপি জমা দিন। এবারে আপনি যে যে ঘরে টিক দেবেন সেই কাগজপত্র কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে দিতে হবে। আমি দিয়েছি ভোটার কার্ডের জেরক্স, টিক দিয়েছি, আধার কার্ডের জেরক্স, টিক দিয়েছি। তারপরে হলো ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা অথবা বাতিল চেক, আমি ব্যাংকের পাসবই দিয়েছি তাই এটা আমি টিক চিহ্ন দিয়েছি। তারপরে হলো মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, টিক দিয়েছি। তারপরে সেলফ ডিক্লারেশন উইথ অ্যানেক্সার, সংযুক্তি সহ
স্বঘোষণাপত্র, অর্থাৎ এই ফর্মের দ্বিতীয় পাতা যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে বলছে কনসেন্ট লেটার ফর ইউজিং আধার ডাটা, আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র। তাহলে এটা কিন্তু এই যে দ্বিতীয় পাতা দেখছেন, এই দ্বিতীয় পাতার এই অংশটা। তারপরে বলছে পাসপোর্ট সাইজ ফটো। এবার এই পাসপোর্ট সাইজ ফটো আপনারা কোথায় দেবেন? এই ফর্মে কিন্তু দেওয়ার জায়গা নেই, তাহলে কিন্তু একটা খামে পুরে অবশ্যই এই জায়গাতে পিন আপ করে দেবেন। তারপরে বলছে এনি আদার ডকুমেন্ট প্লিজ স্পেসিফাই, অন্য কোনো নথি দয়া করে উল্লেখ করুন। যদি আরও কোনো নথি এর সঙ্গে আপনি দিতে চান তাহলে এখানে কিন্তু এই দাগের উপরে আপনারা লিখে দেবেন কি দিচ্ছেন। তারপরে তারিখ, আপনি কোন তারিখে এটা জমা করছেন আবারও দেবেন। তারপরে ক্যাম্পের অবস্থান বা ক্যাম্প কোথায় বসেছে, ক্যাম্পটা যেখানে বসেছে অবশ্যই কিন্তু সেই জায়গার নাম এখানে দিয়ে দেবেন। আর এই যে নিচের অংশটা দেখছেন আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, এই ফর্মটা অফিসে যে অফিসার গ্রহণ করবে অবশ্যই সে কিন্তু এখানে সিগনেচার করবেন এবং আপনার ফর্মটা জমা নিয়ে নেবেন। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।